কয়েকদিনের বৃষ্টির জেরে ধসে গিয়েছে কালভার্টের একাংশ, ফলে বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বন্ধুনগর কালীনগর পাকা রাস্তার মাঝে হারিয়ার বাড়ি এলাকার একটি কালভার্টের বেশ কিছু অংশ বৃষ্টির জলের চাপে ধসে গিয়েছে। বন্ধুনগর কালীনগর পাকা রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তার মাঝে হারিয়ার বাড়ি এলাকায় একটি কালভার্টের কিছু অংশ বৃষ্টির জলের চাপে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভারী যানবাহন চলাচল করলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত ও পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা। কালভার্টের পরিস্থিতি বিবেচনা করে একটি অংশে ব্যারিকেড দেওয়া হয়। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত বলেন, ওই কালভার্টটি PMGSY প্রকল্পে তৈরি করা হয়েছে। এছাড়া মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন। আমাদের গ্রাম পঞ্চায়েতের থেকে তৈরি করা সম্ভব নয়। তাই বিষয়টি রাজগঞ্জের বিডিও এবং জলপাইগুড়ি জেলা পরিষদকে জানানো হয়েছে। খুব শীঘ্রই যাতে মেরামত করা হয় সেই চেষ্টা করব। আমি সকাল সকাল খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে। যাওয়ার পর আমাদের পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার উনিও ছিলেন, প্লাস আমাদের ব্লক সভাপতি উনিও ছিলেন। থাকার পর আমি তারপরে ওখান থেকে আসার পর আমি আমাদের জিপিতে আসলাম। আসার পর আমি চিঠি বিডিও সাহেবকে প্লাস হায়ার অথরিটিকে চিঠি সব করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কাছ থেকে এই কাজটা সম্ভব না। অ্যাকচুয়ালি এটা PMG এর কাজ, প্লাস এর এই অনেক লাগবে, অর্থের প্রয়োজন তো লাগবে। এই কারণে আমরা উপর মহলকে জানিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, জেলা সভাপতি ম্যাডামকে আমরা মেল করে দিয়েছি। এখন যত শীঘ্রই আমরা কাজটা আনার চেষ্টা করছি। হ্যাঁ, একদম যতদিন কাজ হচ্ছে না ততদিন বড় গাড়ি যাতায়াত করতে পারবে না ওই ব্রিজের উপর দিয়ে, রাস্তা দিয়ে। হ্যাঁ, বন্ধ রাখা হয়েছে। প্লাস আমরা পুলিশদেরকেও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে জল, এই আমাদের গ্রামে যত জল আছে সব এই রাস্তা দিয়ে আসে, এই কালভার্ট দিয়ে আসে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে আসে। আজকে প্রচণ্ড ভাঙে গেছে। তা আমরা প্রথমে ফোন করছি আমার প্রধান সাহেবকে, উনি আসছে, কুশিবাবু আসছে, অরিন্দবাবু আসছে, সব আমাদের ব্লকের নেতাও আসে, ইঞ্জিনিয়ার সাহেব আসে, জয়েন্ট বিডিও আসছে, সব আসে দেখে গেল। এই আজকে দেখার পরে এখন আমরা এখানে উপস্থিত এখন আছি। কি অবস্থা এখানে? ভয়াবহ অবস্থা, বুঝতেই পারতেছেন। যা অবস্থা, কিছুক্ষণ পরে বৃষ্টি, আর যদি বৃষ্টি হয় পরে এটা আবার পুরো ভেঙে যাবে। আর যখন বিচ্ছিন্ন হয়, এটা তো মেন রাস্তা বন্ধুনগর টু কালীনগর, এটাই মেন রাস্তা। অনেক প্রায় হাজার হাজার লোক ব্যবস্থা, এই দিক দিয়ে সব রাস্তা। কালভার্টের নিচে দেখতেছেন, কালভার্টের নিচে পুরো মাটি নাই, সব জলে ভেসে চলে গেছে। কোনো ব্যাপারে না, যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। এটা নিয়ে আমাদের এলাকার মানুষ খুব অন্য মুডে আছে, টেনশনে আছে। বাড়িতে অঞ্চলে এখন আর যাওয়া যাবে না, এটাকে বন্ধ করে রাখতে হবে। করে দিয়েছি আমরা, অলরেডি কাজ চলতেছে। আমরা ব্রিজের সামনে বিডিও বাবু আসছিল, উনি বলতেছে যে রাস্তায় বাস টাস লাগাই দাও। রিপেয়ারিং না করলে তো বন্ধ হয়ে যাবে সব। এটা ইমিডিয়েটলি রিপেয়ারিং করতে হবে। আমরা চাচ্ছি যে এটা ইমিডিয়েটলি কাজ হোক। এখন পুরো ভয়াবহ আছে, এখানে যে গাড়ি দেওয়া যদি করা যাবে না, সমস্যা আছে। গাড়ি কোন সময় কি হয়ে যাবে বলা মুশকিল আছে। তার জন্য আমরা আপাতত একটা ক্লিয়ার আছে, ঠান্ডা দিয়ে আপাতত দিয়ে রাখছি। ব্রিজের মাটি নেই, যে মুহূর্তের মধ্যে ভাঙে যেতে পারে। এটাকে অতি শিখির জন্য এটাকে বানা হয় না, যে কোনো রিপেয়ারিং হোক, যে হোক বাবা, তো এটাকে টিকে দিলাম। এটা মেন রাস্তা, এটা বন্ধুনগর থেকে কালীনগর, রাজগঞ্জ, টোটাল এখানে কিন্তু বহুত লোক যাওয়া আসা করে। গাড়িও পুরো কিন্তু এদিকে 6 টাকা 10 টাকা গাড়ি কিন্তু যাওয়া আসা করে। বর্তমান যে কোনো গাড়িটা গেলে কিন্তু এখানে মানে ব্রিজটা কারবারটা ভাঙেছে, এরকম মতো পরিচিত গাড়ি চলাচল কিন্তু বিশাল, তার জন্য বন্ধ করে ব্রিজ। এই ব্রিজের বর্তমান পরিচিতি যা আছে মানে পুরো রিচে আছে।